আমি তোমার পরি। ডিএনএ টেস্ট। শুরুর দৃশ্যে দেখা যায় ওহি ঝুমকিকে মোটেও পরী হিসাবে মেনে নিতে পারছে না। সে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তখন পরীর বাবা বিরক্ত হয়ে বলেন, ওহি, তুমি কেন এমন আচরণ করছো? ও তো বারবার প্রমাণ দেখাচ্ছে যে ওই আমার মেয়ে। কিন্তু ওহি থামে না। সে শান্তভাবে জানায় প্রমাণ বানানোও সম্ভব। এই কথা শুনে পরীর বাবা খুব কষ্ট পেয়ে যায় এবং রেগে ওঠে। তিনি বলেন, এত বছর ধরে তিনি নিজের মেয়েকে খুঁজে বেরিয়েছেন, আর ওহি সব জানার পরও আজ সন্দেহ করছে। ওহি বোঝানোর চেষ্টা করে যে সে ভুল কিছু বলছে না। আগে এমন ঘটনা ঘটেছিল যেখানে একজন ভুয়া পরিচয়ে এসে সব কিছু দখল করে নিয়েছিল, কিন্তু পরীর বাবা কিছুতেই তা মানতে চান না। এদিকে ঝুমকি মনে মনে ভাবে, ছেলেটা দেখতে ভালো হলেও যদি একটু কম বুদ্ধিমান হতো তাহলে ভালো হতো। সে ওহির সঙ্গে মিষ্টি করে কথা বলে, নতুন করে সম্পর্ক শুরু করার কথা বলে এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কিন্তু সেই মুহূর্তে ওহির পুরনো স্মৃতি ফিরে আসে আর সে আবার জিজ্ঞেস করে, সত্যিটা কি? এমন পরিস্থিতিতে ওহির মা তাকে আলাদা করে নিয়ে গিয়ে বলে যেন সে আর ঝামেলা না করে। অন্যদিকে ঝুমকি মনে মনে ঠিক করে ফেলে, আজ না হলেও একদিন সে ওহিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেই। ঠিক তখনই বাড়ির ঠাম্মি এসে আনন্দের সঙ্গে পরীর বরণ করার প্রস্তুতি নিতে থাকে এবং বলে, এই আগমনই শেষ নয়, সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। ঝুমকি ভেতরে ভেতরে খুশিতে ভরে ওঠে, কিন্তু বরণ করার সময় হঠাৎ প্রদীপ নিভে যাওয়ায় সবাই অবাক হয়ে যায়। ওহি তখন সেখান থেকে যেতে চাইলেও তাকে আটকানো হয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, শুধু কিছু জিনিস দেখেই সে কাউকে পরী হিসাবে মেনে নিতে পারবে না। তখন ঝুমকি জিজ্ঞেস করে, আর কি করলে সে বিশ্বাস করবে? ওহি সোজাসুজি বলে দেয়, ডিএনএ টেস্ট করতে হবে। এই কথা শুনে চারপাশে চমক ছড়িয়ে পড়ে, আর ঝুমকি ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়ে। ওহি সবার সামনে বলে দেয়, পরীক্ষা না হওয়া পর্যন্ত সে কিছুই মানবে না। এরপর ওহি বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করতে থাকে। সে ভাবতে থাকে, সব প্রমাণ তো মিলছে, তবুও কোথাও যেন একটা খালি জায়গা রয়ে গেছে। ছোটবেলার সেই সরলতা সে খুঁজে পাচ্ছে না। এই ভাবনার মধ্যেই সে হঠাৎ গাড়ি থামায় এবং তখনই তার মনে পড়ে অন্য একজনের কথা। ঠিক সেই সময় একজন আইসক্রিম বিক্রেতা আসে এবং কাকতলীয়ভাবে ওহি আর ছুটি দুজনেই একই স্বাদের আইসক্রিম চায়। এই মিল দেখে ওহি অবাক হয়ে যায়। ছুটি মজা করে কথা বললেও ওহির মন তখনও অস্থির। সে বিরক্ত হয়ে চলে যেতে চায়, কিন্তু কথোপকথনের মাঝেই সে আরও বিভ্রান্ত হয়ে পড়ে। ওহি চলে যাবার সময় ঝুমকি তার শার্ট ধরে মজার ছলে কথা বলে, কিন্তু ওহির সন্দেহ আরও বেড়ে যায়। সে জানতে চায় আসলে সে কে। উত্তরে ঝুমকি আবারও নিজেকে পরী বলে দাবি করে। ওহি আর কিছু না বলে সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর দেখা যায় ছুটি একা বাড়ি ফেরার পথে কিছু দুষ্ট ছেলের মুখোমুখি হয়, কিন্তু সে সাহসিকতার সঙ্গে তাদের প্রতিরোধ করে। বাড়িতে ফিরে সে নিজের বাবার জন্য রান্না করতে শুরু করে। অন্যদিকে ঝুমকি ফোন করে নিজের বিলাসবহুল জীবন দেখিয়ে তাকে ছোট করার চেষ্টা করে। এই কথোপকথনে স্পষ্ট বোঝা যায় দুইজনের জীবনের পার্থক্য। খাবার টেবিলে সবাই আলোচনা করে যে সব প্রমাণ প্রায় মিলে গেছে, এখন শুধু ডিএনএ টেস্ট হলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই কথা শুনে ঝুমকির চিন্তা আরও বাড়ে, আর অন্যদিকে ছুটি নিজের দায়িত্ব পালন করতে করতে মনে মনে ঠিক করে, সামনে যা আসুক সে লড়াই চালিয়ে যাবে।